হ্যালো ফ্রেন্ড, রীতা রায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শীত মানেই পিঠে পুলি, আর পাটিসাপটা পিঠে খাবো না তাই কি কখন হতে পারে। আজকে আমি পাটিসাপটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে। একই ব্যাটার দিয়ে দুটো ডো দিয়ে আমি পাটিসাপটা বানিয়েছি, একটা নারকলের আর একটা হচ্ছে মাখা সন্দেশের। আমি দুটো পাটিসাপটা একই সঙ্গে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো দুধ আর সুজি আর চিনি, এদিকে গুড়, নারকল নিয়ে নিয়েছি বড় একটা। এখানে বাজারে যে আতপ চাল কিনতে পাওয়া যায়, গুঁড়ো আতপ চাল, সেটা আমি ইউজ করছি। 1 কাপ বড় আতপ চালের গুঁড়ো, আর তার থেকে একটু কম 1 কাপ ময়দা দিয়ে দেব, গুঁড়ো দুধ, সুজি আর এদিকে চিনি, সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা না দিতে চাইলে দেবেন না, সেখানে পারলে এই যে উষ্ণ গরম জল হাত ডোবানো যায়, এই সময় আপনারা উষ্ণ গরম দুধ দিয়েও এটাকে মেখে নিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি। দুধ দিলে খেতে টেস্টটা ভালো আসে। চালের গুঁড়ো যতটা দিয়েছি সমপরিমাণও ময়দা দিতে পারেন, তবে আমি একটু বেশি চালের গুঁড়ো দিয়েছি। সমপরিমাণ দিলে যারা পাটিসাপটা বানাতেও পারেন না তারাও পারবেন, তাওয়া থেকে চট করে উঠে আসবে। আর ক্রিস্পিনেসের ব্যাপারটা মানে একটা টেক্সচার আনার জন্য আমি যে সুজিটা দিয়েছি সেটা কাজ করবে। গুড়টাকে আমি প্রথমে কেটে নেব, ছুরির সাহায্যে আমি গুড়টাকে কেটে নেব। আমার যতটা লাগবে আমি সেই পরিমাণই কেটে নেব। এদিকে নারকলটাকে কুড়িয়ে নিয়েছি, গুড় মিশিয়ে দেব তার মধ্যে। আমি নারকলের পুরটা ইন্ডাকশানে করে নিচ্ছি। এবার অনবরত এটাকে নেড়ে আমি একটা পুর বানিয়ে নেব, মিডিয়াম টু লোয়ের দিকে রেখে ফ্লেমটা। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে একটা প্লেটে রেখে নিয়েছি। অন্যদিকে আমি ব্যাটারটা 2 ঘন্টা বা 1 ঘন্টা, আপনারা আধা ঘন্টার ওপরে রাখবেন। যত সময় যায় তত ব্যাটারটা ভালো ফুলে যায়। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে দিলাম। টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করলে তেলের পরিমাণটা ঠিকঠাক যায়। আপনারা যদি তেলের ব্রাশ দিয়ে ব্রাশ করেন তাহলে তেলটা বেশি পড়ে যাবে, আর এটা বেশি ভালো হতে চায় না। খুব অল্প তেল লাগে পাটিসাপটা করতে গেলে। আপনারা চেষ্টা করবেন টিস্যু পেপার দিয়ে করতে। আর টিস্যু পেপার একান্তই না থাকলে যে কোনো পাতলা পেপার, সাদা কাগজ আপনারা ইউজ করতে পারেন। তেলে হালকা ডিপ করে এটা একটু মাখিয়ে নিতে পারেন তাওয়াটায়। এই যে আমার প্রথম পিঠেটা, এই যে মিডিল পোর্শনটা একটু লেগে গেছিলো, এই যে উঠে গেল খুব সহজেই। প্রথম পিঠেটা উঠতে চায় না একটু, কিন্তু তাওয়াটা ঠিকঠাক গরম হয় না। পরে সব পিঠেগুলো ঠিকঠাক উঠে যায় তাওয়াটা ঠিকঠাক গরম হয়ে গেলে। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। প্রথম পিঠেটা সবারই একটু লেগে যায়, তারপর সবগুলো ভালোভাবে উঠে যাবে, কোনো চিন্তা নেই। আপনারা যদি ব্যাটারটা এইভাবে তৈরি করেন খুব সহজেই উঠে যাবে। মানে সমপরিমাণে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে, ধরুন 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছেন, 1 কাপ ময়দা দিয়ে দেবেন, আর তাতে 4 ভাগের 1 ভাগ সুজি দেবেন, 4 ভাগের 2 ভাগ গুঁড়ো দুধ দেবেন। এইভাবেই এটাকে মাখতে হবে, মানে জল দিয়ে বা দুধ দিয়ে যে যেমনভাবে পারেন সেইভাবে গুলে নেবেন। তবে হাত ডোবানো যায়। বাজারের কেনা চালের গুঁড়ো হলে, শুকনো চালের গুঁড়ো যেটা হয়, সেটা হলে একটু গরম জল করে, হালকা গরম করে, যেটা হাত ডুবানো যায়, উষ্ণ গরম যেটাকে বলে, সেটাতে গুলে নেবেন। আর যদি আপনি ইনস্ট্যান্ট গুঁড়ো করেন মিক্সিতে চাল ভিজিয়ে, তাহলে উষ্ণ গরম জল দেওয়া লাগবে না, নর্মাল জল বা নর্মাল দুধ দিয়ে গুললেই পিঠেটা তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটা একদমই পাতলা রাখতে হবে, যেমন চিতই পিঠা বা সরা পিঠা যেটাকে বলে, অনেকে আজকে পিঠাও বলে, যে ডোটা তৈরি করে সেই ডোয়ের মতনই রাখতে হবে। বেশি মোটা করলে পাটিসাপটা পিঠা হতে চায় না। আমার কত সুন্দর পিঠাগুলো হয়ে যাচ্ছে। আমি আর একটাও করে দেখাচ্ছি। আমি এবার মাখা সন্দেশের করে দেখাবো আপনাদের। মিডিলে মাখা সন্দেশটা দিয়ে চারিদিকে একটু উঠিয়ে নেবেন। খুব সহজেই পাটিসাপটা পিঠে করা যায়। যারা করতে না পারেন তারাও করতে পারবেন, আর যারা করতে পারেন তারা তো ময়দা দেওয়ার দরকারই হয় না, শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। তবে আমি এটা সবার জন্যই করে দেখিয়েছি, যারা না করতে পারেন তারাও করতে পারবেন। এই দেখুন
প্রত্যেকটা পাটিসাপটা আমার কত সুন্দর হয়েছে। এটা আমি নারকেল দিয়ে করেছি। পারফেক্ট পাটিসাপটার পিঠা যেমন হয় সেরকমই হয়েছে। এই দেখুন, আমি প্রত্যেকটা পাটিসাপটা এখানে রেখে দিলাম। এইদিকে আমি নারকেলের পুর দিয়ে করেছি, আর এইদিকে আমি মাখা সন্দেশ দিয়ে করেছি। একটা আমি ভেঙে দেখাচ্ছি নারকেলের পুরের। আপনারা যে যেমন পুর ভালোবাসেন ভেতরে সেরকম দিয়ে নেবেন। আমি আমার মতন দিয়ে নিয়েছি। আপনাদের বেশি পছন্দ হলে বেশি বেশি করে পুর দিয়ে দেবেন। আর এইভাবে পাটিসাপটাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।